আসসালামু আলাইকুম and good afternoon everyone. আজকে আমি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করছি অধ্যায় 2 এর সেট এবং ফাংশন। তো অধ্যায় শুরু করার আগে আমি অধ্যায় 2 নিয়ে কিছু কথা বলতে চাই। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তার মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আই হোপ সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। আচ্ছা, প্রথমেই আসি সেট এবং ফাংশনের প্রাথমিক আলোচনা নিয়ে। তো নর্মালি সেট কাকে বলা হয়? কোনো বস্তু, সংখ্যা, চিন্তা ইত্যাদির সমারোহকে বলা হয় সেট। এবং সেটের ধারণা গণিতের সব শাখার অন্যতম স্তম্ভ। এবং বস্তুসমূহ, সংখ্যা, বর্ণমালা, মানুষ, পশু, পাখি, নদ নদী ইত্যাদি নিয়ে যে কোনো মুহূর্তে বস্তুটাকে আমরা বলা হয়ে থাকি সেট। এবং জার্মান গণিতবিদ জর্জ কান্টের 1845 থেকে 1918 সেট সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করে। তিনি অসীম সেটের যে ধারণা প্রদান করেন তা গণিত শাস্ত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং তার প্রদত্ত ব্যাখ্যা গণিত শাস্ত্রে যে নতুন শাখার জন্ম দেয় তা সেট তত্ত্ব নামে পরিচিত। সেট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন শান্ত সেট, অসীম সেট, একক সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, অধিসেট, শক্তি বা পাওয়ার সেট ইত্যাদি। এখন আমাদের শিক্ষার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তো সর্বপ্রথম আমরা দেখব বিখ্যাত জার্মান গণিতবিদ জর্জ কান্টের সেট তত্ত্বের প্রতিষ্ঠাতা। রয়্যাল সোসাইটি 1904 সালে গণিতের জন্য সর্বোচ্চ স্বীকৃতি সিন্ডিকেটের পদক প্রদান করে তার অবদানকে সম্মান জানিয়েছে। বর্তমানে অনেক আধুনিক উন্নত গণিতের কাজের ভিত্তি হিসেবে এই সেট তত্ত্ব ব্যবহার হয়ে থাকে। বার্ট্রান্ড রাসেল, যিনি ব্রিটিশ গণিতবিদ, দার্শনিক, যুক্তিবিদ, গণিতের ভিত্তি নিয়ে 3 খণ্ডের প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স নামক গ্রন্থ রচনা করে এবং ইংরেজি ভাষায় রচিত 100টি বইয়ের তালিকা 23তম স্থানে প্রদান করে। তারপরে আমরা আজকে একটা সংক্ষিপ্ত দেখলাম সেট এর ধারণা। এখন আমরা চলে যাব আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠাতে। তো চলো আমরা আজকে প্রথমে পাঠ্য বই খুলি। তো পাঠ্য বই কি আছে? সেট এবং সংখ্যা। তো আমরা কিন্তু এই অধ্যায়ে কি কি শিখবো বা এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি শিখবে সবকিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু কিন্তু সুন্দর করে দেয়া আছে, যে এই যে সেটের কোনটা শিখতে হবে, তারপরে প্রত্যেকটা সেটের মধ্যে থেকে কিভাবে কি করে ব্যাখ্যা করতে হবে, কোথায় কোন পদ্ধতি ব্যবহার করতে হবে, কোথায় সামেশন, ডোমেন, রেঞ্জ, লেখচিত্র, ক্রোমোজোম, কার্টেসীয় গুণজ ব্যাখ্যা করতে হবে, সবকিছু এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এটাকে দেয়া আছে। এখন যদি আমরা দেখতে থাকি যে সেটের ধারণা বা সেট সবকিছু কিন্তু আমাদের এই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণ কিছু দেয়া আছে। এখন আমরা চলে যাই সেট প্রকাশের পদ্ধতিতে। দেখি আমরা যেমন 246 সংখ্যা সেটের, যেমন 246 এ সমান 246 কে ধরা হয়েছে। এখন এখানে সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্য সংখ্যাকে সেটের উপাদান বলছে। উপাদান মিন্স এলিমেন্টস। যেমন বি সমান ছোট হাতের এ বি, বি সেটের উপাদান তাহলে এ এবং বি, এবং উপাদান প্রকাশের চিহ্নকে সামেশন বলা হচ্ছে, বা এটাকে বিভিন্ন সেটের সংখ্যা হয়ে কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা দেখি নেক্সট চলে যায় কিছু অঙ্ক। তো আমরা প্রথমে অঙ্কের একটু দেখি, একটা বা দুইটা অঙ্ক আজকে আমরা দেখি। তো আমরা প্রথমে সেটের 1 নম্বর অঙ্কটা দেখি, যে নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় কিভাবে। এখন আমরা প্রথমে দেখি যে 1 নম্বরটা এক্স সামেশন এন ইন্টু এক্স স্কয়ার লেস দেন 9 এবং এক্স টু দি পাওয়ার কিউব গ্রেটার দেন 1/3। তো স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। এখানে কিন্তু সমাধানে একটা সুন্দর ব্যাখ্যা দেয়া আছে, যে এখানে হ্যাঁ, এখন আমাদের একটা সুন্দর ব্যাখ্যা কিন্তু দেয়া আছে যে সেটের যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং 130 অপেক্ষা ছোট তাদের সেট। তো এখানে আমরা স্বাভাবিক সংখ্যার সেটকে এন ধরা হয়ে থাকে। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কি ধরি? এন ধরি। এবং এন সমান 1 2 3 4 5 6 ডট 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 ডট, মানে এর থেকে বেশিও হতে পারে। এখন আমরা তাহলে দেখি প্রথমে কি আছে। এক্স সমান 1 যদি আমরা ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার
So 1 square means 1. So 1 is not greater than 9. So that's why এখানে গ্রেটার এর পাশে এটাকে ক্রস করে দিয়ে আছে। যদি গ্রেটার হতো তাহলে এটা ক্রস হতো না, গ্রেটার না বলে এভাবে ক্রস দিয়েছে। আর যদি গ্রেটার হতো তাহলে এটাকে এভাবে ইউজ করা হতো। তারপরে 2 নম্বরটা এক্স ইকুয়াল টু 2, সো 2 স্কোয়ার 2 ইকুয়াল টু 4, এটা সমান না। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মিনস 9, এটা আবার সমান সমান। আর এরপর থেকে প্রত্যেকটাই কিন্তু 9 এর চেয়ে কি হবে, বড় হবে। সো 16 ইজ গ্রেটার দেন 9, 25 ইজ গ্রেটার দেন 9, 36 ইজ গ্রেটার দেন 9। আবার এখানে কিউবে কি আছে, যে এখানে এটা থেকে এটা কিন্তু ছোট। 130 is bigger than 1, 130 is bigger than 8, 130 is bigger than 27, 164 is bigger than 130, 125 is bigger than 130, 120 and 216 is less than 1 is greater than 130. That's why এখানে এটাকে এভাবে আবার চিহ্ন আকারে কেটে দেওয়া হয়েছে। তাহলে এখানে কোন কোন সংখ্যাকে গ্রেটার এবং 9 এটা ধরা হয়ে থাকলো? দেখো, শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে 4 এবং 5। তাহলে 4 এবং 5 কেন হলো গ্রহণযোগ্য সংখ্যা? কারণ এই দুটাই একমাত্র 9 এর থেকে যথেষ্ট বড়, তো এই জন্য 4 এবং 5 ধরা হচ্ছে। কারণ এখানে আমাদের 6 পর্যন্ত আছে, তো আমাদের 6 না নিয়ে আমরা 4 এবং 5টাকে ধরলাম যে সেট সংখ্যা, যেটা আমাদের সংখ্যাগুলোর গ্রহণযোগ্য 4 এবং 5। সো নিম্নেয় সেট হচ্ছে 4, 5। আশা করি তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো। আমরা বাকি অঙ্কগুলো এর পরের ভিডিওতে নিয়ে আসবো। ধন্যবাদ।